আসসালামু আলাইকুম। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে এডিট করতে হয়, তারপর হচ্ছে কিভাবে এই ডাটাটা আপডেট করতে হয়। তো যদি আমি আপডেট করি এখানে, তাহলে দেখতে পাচ্ছেন যে ডাটাটা আপডেট হয়ে গেছে। যদি আমি ব্যাকে যাই, তো আপডেট করার পরে জাস্ট আমরা কি করব, যখন ইনসার্ট করব, ইনসার্ট করার পরে একটা মেসেজ দিবে ডাটা ইনসার্ট হলে, তারপর হচ্ছে আপডেট করার পরে একটা মেসেজ দিবে এখানে। তো এই মেসেজটা শো করবো, দেন হচ্ছে কিভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টা দেখব। তো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, আমরা ডিলিট নিয়ে কাজ করব, দেন হচ্ছে শেষে হচ্ছে মেসেজটা শো করাবো, তারপর মেসেজটা শো করাবো, ঠিক আছে। সো প্রথমে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন, অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, সিকোয়েন্স মেনটেন্স করবেন, সেক্ষেত্রে সুবিধা হবে। তো চলুন প্রথমে আমরা কি করি, ডাটা ডিলিট করি। এখানে ডিলিট করব কিভাবে, জাস্ট আমরা এখানে যে ইন্ডেক্স ফাইলটা আছে, সো এখানে কি করব, এই যে আমরা কি করলাম, স্টুডেন্টের ভিতর যে আইডিটা আছে, সো এটাকে আবার কপি করলাম। কপি করার পরে জাস্ট এখানে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার ভিতর গিয়ে একটা রাউট লিখলাম আমরা, রাউট ক্লোন ডেস্ট্রয় লিখলাম, হ্যাঁ, ডেস্ট্রয় লিখলাম। তারপর হচ্ছে এটার বাইরে গিয়ে জাস্ট আইডিটা দিয়ে দিলাম, মানে কোন আইডিকে আমি ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ। তো এটা এটা কিন্তু আমাদের তৈরি করা না, এটা আমরা তৈরি করতেছি এখন, হ্যাঁ, তৈরি করব এখন আমরা, হ্যাঁ। web.php-তে চলে যাব, দেন হচ্ছে আমরা এখানে একটা রাউট নিব, আর একটা, সেটা কিভাবে, রাউট রাউট এটা হবে অবশ্যই গেট মেথড হবে, গেট, ঠিক আছে। তো তারপর হচ্ছে ডিএস ডেস্ট্রয়, ডেস্ট্রয় মেথড যাবে, তারপর হচ্ছে ক্লোন দিয়া ডেস্ট্রয়, যে আমরা মেথডটা মানে রাউটটা নিয়েছিলাম ওইটা মেথডটা এটা সেমভাবে দেবো। তারপর হচ্ছে বাইরে গিয়ে রাউট লিখবো, হ্যাঁ, রাউটটা কী নেবো, দেবো ডেস্ট্রয় মেথড, ঠিক আছে। এভাবে এখন হচ্ছে দেখেন, এডিট করছি যেভাবে, আমরা কি করলাম, স্টুডেন্ট মডেলকে এখানে ধরিয়ে দিছি, সেমভাবে আমরা একটা স্ল্যাশ দেবো, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেবো, তারপর হচ্ছে এটার ভিতরে আবার স্টুডেন্ট মডেলকে ধরিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি হবে, এটার ভিতর থেকে ফাইন্ড করে নিয়ে আসবে। তো এবার দেখেন, আমি যদি সেভ করি, সেভ করে যদি আমি একটু আবার আপনাদেরকে দেখাই, রিলোড দেই, হ্যাঁ। সো দেখতে পাবেন এখানে যদি ডিলিটের উপরে যখন মাউসটা রাখি, সো দেখতে পাবেন এখানে স্টার্ট আই করে এখানে লেফট সাইড একবারে, সো ডেস্ট্রয় 9, ঠিক আছে, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 5। সো এভাবে আইডি আছে, ঠিক আছে। সো এখন আইডি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, মেথড তৈরি করব ডেস্ট্রয় নামে। সো এটার ভিতরে গেলাম, কন্ট্রোলারের ভিতরে চলে গেলাম, দেন হচ্ছে আমরা এটার আরেকটা পাবলিক ফাংশন নিলাম, ফাংশন, তারপর হচ্ছে ডেস্ট্রয় নিলাম, তারপর হচ্ছে এটা কালি দিয়ে শেষ করলাম। আরেকটা বিষয় খেয়াল করেন, আমরা এখানে যদি আমরা পাবলিক নাও লিখি, হ্যাঁ, তাহলে কিন্তু বাই ডিফল্ট পাবলিকই থাকবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। সো আমরা পাবলিক লিখলাম। এখন সেম ভাবে আমরা এই যে এডিটের ভিতরে যে আমাদের স্টুডেন্ট ছিল, এটা আমরা কপি করে নিয়ে আসবো, বাট কারণ হচ্ছে স্টুডেন্ট ভিতর থেকেই তো স্টুডেন্টটা ডিলিট করবে, তাই না। এটা আমরা কপি করলাম, কপি করবার জাস্ট আমরা কোনো ফাইন করার দরকার নেই, অলরেডি সে ফাইন করে নিয়েছে। এখন যদি আমি আর ডিডি করে দেখাই আপনাদেরকে, আপনারা ডিডি করে দেখবেন এখানে সেম রেজাল্টটাই আপনারা পাবেন যখন আমরা এডিট করতেছি, ঠিক আছে। তো এখন আমরা এটাকে পেস্ট করবো, পেস্ট করে জাস্ট কী করবো, ডিলিট, ডিলেট লিখবো, আমাদের ডিলেট হয়ে গেছে, কিন্তু ডিলেট হয়ে গেছে। এখন জাস্ট আমরা একটা মেসেজ শো করাবো, জাস্ট এটাকে কপি করলাম, কপি করার পরে এটার ভিতর দিয়ে দিলাম, সাকসেস ডাটা ডিলেটেড, হ্যাঁ, ডিলেটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো এখন যদি আমি এটাকে একটু ফরম্যাট করে নিই, ফরম্যাট করার পরে এখন যদি আমি সেভ করলাম, সেভ করার পরে যদি আমি রিলোড দেই, ঠিক আছে, রিলোড দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে একটু নিচে খেয়াল করে নেন, যখন আমি ডিলেটে ক্লিক করতেছি তখন দেখতে পাবেন যে ডাটা কিন্তু চলে গেছে একটা, ঠিক আছে। ডাটাবেস থেকেও কিন্তু ডাটা চলে যাবে। সো একটু খেয়াল করুন, এখানে যদি আমি একটু রিলোড দেই এখানে, সো এখানে আমার আইডি আছে কয়টা, ঠিক আছে, আমাদের ডাটা আছে 1 2 3 4 5, ঠিক আছে। টেস্ট 2 এটাকে আমি যদি ডিলিট করি, টেস্ট 2 কোথায়, এই যে টেস্ট 2, যদি আমি এটাকে ডিলিট করি, সো দেখতে পাবেন যে আমরা যদি ডাটাবেসে গিয়ে যদি রিলোড দেই, সো এখান থেকে কিন্তু টেস্ট 2 চলে গেছে, ঠিক আছে। সো ডাটাবেস থেকেও ডিলিট হয়ে যাবে। এখন আসি ডিলিট হওয়ার পরে কিভাবে এখানে মেসেজটা শো করাতে হয় সেই বিষয়টা দেখি আগে। মেসেজটা শো করাবো আমরা, তার জন্য আমাদের কি করতে হবে, সো এখানে সাকসেস নামে একটা কিনে এসেছি আমরা, এটা ভেরিয়েবল বলতে আমরা সেশনের ভিতরে ইনক্লুড করে দিচ্ছি সাকসেস নামে, ঠিক আছে। সো এটা সেশনের ভিতর চলে গেছে। এখন
এখন কি করব, আমরা ইন্ডেক্স ফাইলে আসবো, আসার পরে জাস্ট কোন জায়গায় আমরা মেসেজটা শো করতে চাচ্ছি সেখানে চলে যাব। আমরা কার্ড হেডারের উপরে শো করাবো, তাই না? তো এখানে ইফ যদি সেশন হ্যাজ যদি সাকসেস হয়, রাইট, সাকসেস হয়, তাহলে কি হবে আমাদের এটা একটা, তারপর হচ্ছে একটা কি নেব আমরা, ডিভ নেব, হ্যাঁ সরি ডিভ নেব, তারপর হচ্ছে ক্লাস নেব, অ্যালার্ট প্রাইমারি, তারপর হচ্ছে রোল দেব একটা, রোল অ্যালার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এটার ভিতরে চলে যাবো, এটার ভিতরে গিয়ে আমরা ডাবল কার্লি দিব, তারপর হচ্ছে কি লিখবো, সেশন, হ্যাঁ সেশন ক্লোন গেট। তাহলে সেশন যদি হ্যাশ হয়, মানে যদি থাকে, তাহলে সেশন গেট করবে, তাহলে সেশনের ভিতর কি আছে, সাকসেস আছে, এই সাকসেসটা গেট করবে, ঠিক আছে। সো এবার আমরা যদি এবার সেভ করে যদি আমরা রিফ্রেশ করি, ঠিক আছে, সো এখানে দেখতে পাবেন যে ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি উপরে, ঠিক আছে। সো এখন যদি আমি ডিলিট করি, হ্যাঁ, সো দেখতে পাবেন যে ডাটা ইজ ডিলিটেড সাকসেসফুলি, এখানে মেসেজটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো এবার যদি আমরা ডাটা একটা অ্যাড করি, হ্যাঁ অ্যাড করি, যেমন হচ্ছে টেস্ট নামে তৈরি করলাম, test@gmail.com, তারপর হচ্ছে ফোন দিলাম একটা, তারপর হচ্ছে একটা অ্যাড্রেস দিলাম, দেন যদি সাবমিট করি, হ্যাঁ, সো দেখতে পাবেন যে এখানে আমাদের ডাটা ইজ ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো মেসেজটা কিন্তু শো হচ্ছে আমাদের সেশন থেকে। পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে এই মেসেজটাকে টোস্টারের মাধ্যমে শো করাতে হয়, সেই বিষয়টা আমি দেখাবো। তো আশা করি সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। সো আশা করি বুঝতে পারছেন। এই পুরো সোর্স কোডটা আমার গিট রিপোজিটরিতে অ্যাড করা থাকবে, চাইলে আপনারা ওখান থেকে ক্লোন করে নিতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সো ওখান থেকে ক্লোন করে নেবেন, ঠিক আছে। এখন আমাদের প্রসেসটা শেষ হলো, আশা করি ভিডিওগুলো অবশ্যই সিকোয়েন্স অনুসারে দেখবেন। সো আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি উৎসাহিত করবেন, লাইক করবেন। আপনার একটি লাইক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে। সো আপনি একটি সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, বাট চ্যানেলটির অনেক উপকারে আসবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।